নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি। আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং তার সাথে সাথে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আমার পরিষেবা আপনাদের কাছে কেমন লাগছে। বন্ধুরা, আজ একটা আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেয়েদেরই একটা বিষয়। দেখা যায় যে মেয়েরা ক্লাস 9, 8 বা 10 পর্যন্ত ওঠার পরে তাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ দেখতে পাওয়া যাচ্ছে বা ব্রণ বের হচ্ছে। তাতে করে সকলের বেশ চিন্তার কারণ হয়ে যায়, কারণ এক একজনের মুখে ফাঁকা বা পরিষ্কার জায়গা বলতে কিছু থাকে না, প্রচুর পরিমাণে ব্রণ বেরোতেই থাকে বা বের হয়ে যায়। তবে সেই ক্ষেত্রেই বলছি যে আজকের আলোচনাটা আমি করব সেই বিষয়েই, যে ব্রণ আমাদের অতিরিক্ত পরিমাণে কেন বেরোয়। বিশেষ করে 9, 10 এই যে সমস্ত মেয়েরা 9, 10 ক্লাসে পড়ছে, ক্লাস 9, 10 তাদের মধ্যে ব্রণর উৎপত্তিটা সব থেকে বেশি হয়। তো কেন এই ব্রণ হয়, ব্রণটা আমাদের কতটা কি ক্ষতি করে, বা ব্রণ জন্য আমাদের কি করণীয়, সেসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়ে এবং আজকের ভিডিওটাতে। এবং তার সাথে সাথে যাদের ব্রণর জন্য কোনো ওষুধ লাগবে বা যাদের ব্রণের জন্য ওষুধ যদি খাওয়ার প্রয়োজন পড়ে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবেন। ভিডিওটি দু জায়গাতেই থাকবে, ফেসবুক পেজেও থাকতে পারে বা ইউটিউবেও থাকবে। অবশ্যই যেখান থেকে ফলো করেন তারা অবশ্যই সেখানে কমেন্ট করবেন। এবং তার সাথে সাথে প্লিজ আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন এবং আমাকে একটু সাপোর্ট করুন। তো প্রথমত বন্ধুরা, আমরা আলোচনা করব যেটা হচ্ছে যে ব্রণ জিনিসটি কি, ব্রণটা কি বা ব্রণ বস্তুটি কি। অ্যাকচুয়ালি ব্রণ হচ্ছে আমাদের ত্বকের বা চামড়ার যে সিবেসিয়াস গ্রন্থি থাকে, সেখান থেকে সেবাম নামে একটা তৈলাক্ত পদার্থ নিঃসরণ হয়। তো এই সেবাম তৈলাক্ত পদার্থটা ওই গ্রন্থির নালীর মধ্যে বন্ধ হয়ে গেলে সেবাম জমে ব্রণ তৈরি হয়। তো সেবামটা বেরোতে চাইছে, অথচ নালীটা যদি ব্লক থাকে, তো সেই ক্ষেত্রে সেই সেবামটা জমে 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 ব্রণ উৎপন্ন হয়। এই ব্রণটা চারপাশে তখন প্রদাহ অর্থাৎ ব্যথা হয় এবং লাল ধরনের দেখায়, ব্রণটা লাল ধরনের দেখায়। এবং যখন সেই ব্রণের মধ্যে জীবাণু সংক্রমণ ঘটে, তখন সেটাতে পুঁজ পর্যন্ত হয়ে যায়। এরকমভাবে যদি বারবার নালীগুলো যদি ব্লক হয় এবং সেবাম জমে, তাহলে সেই ব্লক বা নালীগুলোতে প্রচুর পরিমাণে ব্রণ সংখ্যায় ওইভাবে আমাদের মুখের মধ্যে বেড়ে যায়। এইটা হচ্ছে ব্রণ, একে আমরা বলি ব্রণ। সেবাম ব্লক হয় নালীর মধ্যে, তাকে বলি আমরা ব্রণ। খুব সিম্পল কতগুলো বিষয় যেটা হওয়ার কারণ, এইটা মন দিয়ে শুনতে হবে। বিশেষ করে যারা 9, 10 বা 11, 12 পড়ছো, সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, যাদের মুখে অতিরিক্ত পরিমাণে ব্রণ বের হচ্ছে, তারা এই কটা দিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন। যেগুলো সেবাম যেটা আমরা বলছি, সেটা আমরা কি করে ঠিক রাখতে পারবো বা ব্রণটা আমরা কি করে কন্ট্রোল করতে পারবো। প্রথমত হচ্ছে হরমোন, যেটা আমাদের শরীরের, সেই হরমোন যদি কারুর তারতম্য হয়, হরমোন যদি ঠিক না হয়, হরমোন যদি তারতম্য ঘটে বা কোনো হরমোনের যদি শরীরের মধ্যে অভাব হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মুখের মধ্যে অতিরিক্ত ব্রণ তাদের হতে পারে। অতএব হরমোন ঠিক রাখার জন্য আমাদের ডায়েট চার্ট ঠিক করতে হবে, আমাদের রীতিমতো নিজেদেরকে একটা প্রপার হাইজেনিক লাইফস্টাইল মেনটেন করতে হবে। 2 নম্বর হচ্ছে, যদি শরীরের মধ্যে কোনোরকম কোনো জীবাণু সংক্রমণ হয়, সেই ক্ষেত্রে ব্রণ হতে পারে। জীবাণু সংক্রমণ, কোনোরকম কোনো জীবাণু, প্যারাসাইটিক কোনোরকম কোনো জীবাণু যদি সংক্রমণ ঘটে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মুখের মধ্যে বারবার বেশি পরিমাণে ব্রণ হতে পারে। 3 নম্বর হচ্ছে, ত্বকের যদি আমরা অযত্ন করি, ধুলো লাগছে, মুখ ধুচ্ছি না, রাত্রিবেলায় মুখ না ধুয়ে শুয়ে পড়ছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি না, এরকম যদি ত্বকের কোনো রকম অযত্ন আমরা লক্ষ্য করি বা দেখি ত্বকের অযত্ন হচ্ছে, সেই ক্ষেত্রে ব্রণ হয়ে যেতে পারে। অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তা যারা করে, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্রণ হয়ে যাওয়ার সম্ভাবনা, অতিরিক্ত ব্রণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত দুশ্চিন্তা
যেটা ব্রণের জন্য একদমই খারাপ। যারা খুব এটা সেটা দোকান থেকে কিনে অস্বাস্থ্যকর খাবার যারা খায় তাদের জন্য কিন্তু ব্রণ হতে পারে অতিরিক্ত পরিমাণে। যারা ঠিকঠাকভাবে ঘুমোয় না, কেউ হয়তো ফোন নিয়ে রাত্রি 12টা-1টা পর্যন্ত ফোন নিয়ে জেগে থাকছে, বা কেউ হয়তো পড়ার জন্যই হয়তো থাকছে, বা কেউ হয়তো ঘুম আসছে না বলে সে ঘুমানোর চেষ্টা করছে না। যারা অভ্যাসটা এমনই করে ফেলেছে যে ঘুমটা ঠিকঠাক সময়ে আসছে না, ঘুম হচ্ছে না, তাদের কিন্তু সমস্যা হতে পারে। যাদের অতিরিক্ত শরীরে ঘাম হয় তাদের জন্য অনেক সময় তো ব্রণ হয়। যারা ময়লা তৈলাক্ত জাতীয় প্রসাধনী ব্যবহার করে, তেল চিটচিটে বা ময়লা তৈলাক্ত জাতীয় প্রসাধনী যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে ব্রণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এবং জেনেটিক কারণে, মায়ের মাসির যদি ব্রণ হয় জেনেটিক কারণে বা বয়সের জন্য অনেক সময় ব্রণ হতে পারে। তাই মোট এতগুলো কারণের জন্য ব্রণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে ব্রণটা আমরা কি করে ঠিক রাখতে পারবো, বা ব্রণ আমরা কি করে ভালো রাখতে পারবো। ব্রণ ভালো রাখার উপায় হচ্ছে খুব সহজ, পরবর্তীকালে আমি কমেন্ট বক্সে লিখে জানানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুনিয়ন্ত্রিত জীবনযাপন করা। এটা যদি কেউ ঠিকঠাকভাবে করতে পারে তার ব্রণ খুব অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে হেল্প করব। ধন্যবাদ।